দুপুরের থালায় যদি এইরকম একটা মেনু থাকে তাহলে কিন্তু সেদিনকে দুপুরের খাবারটা একদম জমে যায়, তাই না? তাও আবার সেটা যদি হয় ইন্দুবালার কচু বাটার রেসিপি, তাহলে তো আর কথাই না। আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে কিন্তু প্রত্যেকবারের মতো এবারও পাশে থাকার অনুরোধ রইল। যারা আমার পেজে প্রথম আছেন তারা অবশ্যই কিন্তু পেজটা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চলুন, অনেক কথা হলো, এবার ভিডিওতে আসা যাক। প্রথমে কিন্তু আমি কচুটার খোসা ছাড়িয়ে আমি এটা লবণ দিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তাতে কচুর ভিতরকার যদি গলা চুলকানো ভাবটা থাকে সেটা কিন্তু কেটে যাবে। আর এই কচুতে গলা কিন্তু খুব কমই চুলকায়, এটা হচ্ছে মান কচু। আর এই বাটার রেসিপিটা সাধারণত এই কচু বাটাতেই ভালো লাগবে কিন্তু বেশি। প্রথমে কচুটা তো ভিজিয়ে রাখলাম যেটা বললাম, তারপরে স্ক্র্যাপারের মধ্যে কচুটা খুব ভালোভাবে ক্র্যাশ করে নিলাম। যেহেতু আমি পাটায় বাটছি তাতে কিন্তু সুবিধা হবে। এবার 1 চামচ মতো কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, একটু নুন আর একটা লঙ্কা দিয়ে আমি আগে এই সর্ষেটাকে বেটে নেব। যদিও এটা মিক্সার গ্রাইন্ডারে বাটা যেত, তবে আগেকার দিনেই কিন্তু ঠাকমারা এইগুলো শিলনোড়াতেই বাটতো, তাই আমিও এটা শিলনোড়াতেই বেটে নিচ্ছি। এদিকে শস্যটা একটু বাটা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ মতো নারকেল কোড়া। এবার আগে এগুলো বেটে নেব, তারপরে এটা বাটা হয়ে গেলে এটাকে আলাদাভাবে তুলে নিয়ে এর মধ্যে আমি কচুটা বেটে নেব। আর এই কচুটা বাটতে কিন্তু আমার একটু অসুবিধা হয়নি। কচুটা এতটাই ভালো আর এতটাই নরম যে একবার পেশাতেই খুব ভালোভাবে এটা পেস্ট হয়ে গিয়েছিল। আরও একটা কথা, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু ভিডিও লাইক করতে বা কমেন্ট করতে একদম ভুলবেন না। নাহলে আমি বুঝবো কী করে যে আপনাদের আমার ভিডিও ভালো লাগছে না খারাপ লাগছে। সারাদিন ব্যস্ততার পরে যখন এই ভিডিওগুলোর পেছনে কিছু লাইক, কিছু কমেন্ট দেখতে পাই, তখন কিন্তু সত্যি খুব ভালো লাগে। হাউসওয়াইফদের বেশিরভাগ সময়টা রান্নাঘরে কেটে যায়। তারপরে এরকম একটা ব্লগ, এর পিছনে এত খাটনি করে যখন ভিডিওগুলো শেয়ার করা হয় আর আপনারা যখন একটু একটু করে সেটাকে এগিয়ে নিয়ে যান, সত্যি খুব ভালো লাগে। তাই পরবর্তীকালে আরও একটা নতুন ভিডিও যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেই জন্য আপনারা কিন্তু পাশে থাকবেন। এদিকে সমস্ত কিছু বাটা হয়ে গেলে কচুটা আর যে শস্য বাটাটা ছিল ওটা এক করে মাখিয়ে একটু তেল আরও একটু লঙ্কা দিয়েছিলাম। প্রথমে তো একটা লঙ্কা দিয়েছি, পরে আরও একটা লঙ্কা আমি দিয়ে কিন্তু এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। আজকের এই ইন্দুবালার কচু মাখার রেসিপি কিন্তু আমার রান্নাঘরে রেডি হয়ে গেছে। সত্যি কথা বলতে কিন্তু খেতে অপূর্ব লাগছিল। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এত দূরই, দেখা হবে পরবর্তীকালে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।